হ্যালো এভরিওয়ান, আজ আমি শেয়ার করব তোমাদের সাথে চটজলদি কেক বানানো। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি 4 প্যাকেট বিস্কুট, মানে অরিও বিস্কুট 4 প্যাকেট। তো বিস্কুটগুলোকে এইভাবে আমি আলাদা করে দিয়েছি, মানে ক্রিমটা বিস্কুটগুলোকে দুভাগ করে নিতে হবে। তারপরে এরকমভাবে ক্রিমটাকে আলাদা করে একটা বাটিতে রেখে দিতে হবে। দেখো ছুরি দিয়ে এখানে একটা একটা করে ক্রিম আলাদা করে এইভাবে রেখে দিতে হবে। তো তোমরা দেখতেই পেলে যে ক্রিমগুলোকে বিস্কুট থেকে আলাদা করে দেওয়া হলো, আর এই দেখো এই ক্রিমগুলোকে আলাদা করে একটা বাটিতে রেখে দিয়েছি। তারপরে দেখো এখানে বিস্কুটগুলোকে মিক্সারের সাহায্যে আমি গুঁড়িয়ে নিয়েছি। প্রত্যেকটা মানে যে কটা বিস্কুটগুলো ছিল সেইগুলো সবকটাই এখানে গোড়ানো হয়ে গেছে। তো দেখো এখানে বিস্কুটগুলো গোড়ানোর পর ওইতে যেহেতু হবে না, একটা গামলা নিয়ে নিয়েছিলাম। তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলাম। তোমরা চিনিটা পরিমাণ মতোই দেবে, কেকের মিষ্টিটা বুঝে দেবে, কারণ বেশি মিষ্টি হয়ে গেলেও খেতে ভালো লাগবে না, আর কম মিষ্টি হলেও কেক খেতে ভালো লাগে না। তো তার কারণে তারপরে এখানে দেখো একটা চামচ দিয়ে চিনিটাকে মানে মিক্সড করে নিচ্ছি। অল্প একটু দুধ দিয়েছি, দেওয়ার পরে মিক্স করার পর পুরো দুধটা, মানে 1 কাপের মতো তোমরা দুধ নেবে, গরম করে নেবে। 1 কাপের মতো দুধটা গরম করে নিয়ে অল্প অল্প করে ঢেলে একবার করে ঢালবে, দুধ ঢালবে, ঢেলে মিক্স করতে থাকবে। যদিও অনেকে এটা মিক্সারে করো, তো মিক্সারে করার থেকে হাতে করলেও হবে, মিক্সারে করে তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটাই করতে পারো। আর এখানে দেখো অল্প অল্প করে দুধ দিয়ে আর মিক্স করা হচ্ছে। তারপর এখানে দিয়ে দেবে হচ্ছে 1 প্যাকেট ইনো, যেটা দেয়া খুবই দরকার। তো এখানে 1 প্যাকেট ইনোটা দেবে, দিয়ে তারপরে আবার দুধ দিয়ে মিক্স করিয়ে নেবে। তো দেখো তারপরে একটা বাটির মধ্যে কাগজ দিয়ে কাগজটার ওপর তেল লাগিয়ে তারপরে ব্যাটারটা ঢেলে দেবে তোমরা। তারপর একটা কড়া বসিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি হচ্ছে নুন। এবার দিয়ে দেবো স্ট্যান্ডটা, কেকের যে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটা বসিয়ে দেবো। হালকা আঁচ রাখবে তোমরা, বেশি রাখলে তলাটা পুড়ে যাবে, কেক হবে না। তারপরে তোমরা চাপা দিয়ে দেবে। তো এখানে আমি 10 মিনিট বাদে খুলেছিলাম, দেখো এখানে অল্প মানে হালকা হালকা হচ্ছে। আর এখানে আমি এবার বানিয়ে নেব হচ্ছে ক্রিমটা। দেখো গরম একটু দুধ নিয়েছি, গরম দুধ। এবার দুধ নিয়ে ক্রিমটাকে ভালো করে আমরা ফাটিয়ে নেব। আর ওই দিকে দেখো কেকটা হয়ে গিয়েছিলো, সেটা দেখাতে পারিনি তোমাদের, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো। তো তার কারণে দেখো কেকটাকে এবার হচ্ছে আমার এটা কেকের এটা আগেই ছিল, তোমরা চাইলে এমনি প্লেটে করেও রাখতে পারো, একটা প্লেট নিয়ে তাতেও রেখে কেকটাকে ঢেলে করতে পারো। তো এখানে আমি যেহেতু কেকের এটা ছিল তো সেটা দিয়ে করেছি। তারপর ছুরি দিয়ে কেকের ওপরটা কেটে দেবে তোমরা, দিয়ে অল্প একটু জল দিয়ে, হালকা করে জলটা দিয়ে তারপরে হচ্ছে তোমরা ক্রিমটা ঢেলে দেবে। তারপরে এখানে 10 টাকা দামের একটা ডেয়ারি মিল্ক দুধের সাথে গুলে নিয়েছিলাম, দুধের সাথে গুলে মিক্স করে রেখে দিয়েছিলাম। তারপরে সেটা হচ্ছে তোমরা কেকের ওপর দিয়ে দেবে। তো দেখো এইভাবে অল্প অল্প করে তোমরা কেকের ওপর দিতে থাকবে, কারণ কেকটা যেহেতু গরম, বেশি দিয়ে দিলে না জিনিসটা এক জায়গায় পড়ে যাবে। তাই এইভাবে দিয়ে তোমরা হচ্ছে চামচে করে, আসলে এইটা একটা প্যাকেটের মধ্যে ভরেও তোমরা দিতে পারো। তো দেখো জিনিসটা এরকম লাগছে দেখতে, আর আমার তো সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগছিল জিনিসটা দেখতে। তারপরে যে চকলেটটা বেঁচেছিল সেটা আমরা ওপর দিক দিয়ে হালকা হালকা করে সাজিয়ে দিয়েছিলাম, আর কি সুন্দর দেখতে লাগছে না? তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। আজকের মতো চলো, টাটা।